প্রস্তাবিত বাজেট সরকার মাফিয়াদের ভাগাভাগির সুনির্দিষ্ট ইজারাপত্র বেনজির আজিজদের মতো দুর্নীতিবাজদের সুযোগ করে দিতেই ঢালাও বাজেট এমন দাবি করে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। গুলশান কার্যালয়ে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে দুপুরে কথা বলেন বিএনপি মহাসচিব। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করার দুদিন পর নিজেদের অবস্থান তুলে ধরতেই বিএনপির এ সংবাদ সম্মেলন। বিএনপির দাবি, প্রস্তাবিত বাজেট সরকার ও মাফিয়াদের ভাগাভাগির একটি সুনির্দিষ্ট ইজারাপত্র। কালো টাকা সাদা করার সুযোগ জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার জুড়ি নিয়ে করা, এবং এর মধ্যে আপনার নিজস্ব কোনো কিছুই নাই। এই ঘাটতি মেটানোটা হচ্ছে ঋণ দিয়ে, একে বৈদেশিক ঋণ আবার ডোমেস্টিক ঋণ। যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাদের মধ্যে, তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে। আগামী বছরগুলোতে যে কী খারাপ অবস্থা আসবে এটা আমরা ঠিক বুঝতে পারছি না। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, দুর্নীতি আর সন্ত্রাস ক্ষমতাসীনদের মূল কাজ। ক্ষমতা ধরে রাখতে সরকার দেশ বিক্রি করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি। তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে। এই লড়াইটা শুধু ভোটাধিকার না, জাতির অস্তিত্বের লড়াই। ক্ষমতার জন্য নয়, বিএনপি দেশ ও জনগণের অধিকার আদায়ে আন্দোলন করছে বলেও জানান মির্জা ফখরুল। যে কোনো আন্দোলন, যে কোনো মুভমেন্ট, যে কোনো লড়াই একা কখনো সম্ভব নয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।